ভাসুবিহার। ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্ন নিদর্শন। স্থানীয়রা একে নরপতির ধাপ হিসেবেও অভিহিত করে। অষ্টম শতকে নির্মিত এই ভাসুবিহার গুপ্ত ও পাল স্থাপত্য শৈলীর নিদর্শন। এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় থেকে 6 কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে অবস্থিত। ভাসুবিহারে 1973-1974 সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় এবং তা পরবর্তী 2 মৌসুম অব্যাহত থাকে। ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ। খনন কার্যের ফলে সেখানে ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, পোড়ামাটির ফলক সহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয়েছে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। তার ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে পশিপো বা বিশ্ব বিহার নামে উল্লেখ করেছেন। খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ আমলে ভাসুবিহারকে স্থানীয় মানুষরা ভস্যু বিহার নামে আখ্যায়িত করেছে। খননের ফলে 2টি মধ্যম আকৃতির সংঘারাম এবং একটি মন্দিরের স্থাপত্যিক কাঠামো সহ প্রচুর প্রত্নবস্তু পাওয়া যায়। ছোট সংঘারামটির আয়তন উত্তর দক্ষিণে 49 মিটার এবং পূর্ব পশ্চিমে 46 মিটার। এর 4 বাহুতে ভিক্ষুদের 26টি কক্ষ রয়েছে। কক্ষগুলির সামনে চারদিকে ঘোরানো বারান্দা এবং পূর্ব বাহুর মাঝখানে প্রবেশ পথ আছে। বড় সংঘারামটি ছোটটির মতোই দেখতে, তবে এর আয়তন ও কক্ষ সংখ্যা বেশি। বড় আকারের একটি খোলা অংশকে ঘিরে এসব ছোট আকারের বৌদ্ধ ভিক্ষুদের আবাস কক্ষ। দেখে মনে হয় খোলা বড় অংশটি ছিল মিলনায়তন। এখানে প্রায় 800 প্রত্নবস্তু পাওয়া গেছে। তার মধ্যে ছিল ক্ষুদ্রাকৃতির মূর্তি, পোড়ামাটির ফলক ও সিলমোহর, মূল্যবান পাথরের গুটিকা, অলংকৃত ইট ও ফলক, মাটির প্রদীপ সহ অসংখ্য প্রত্নবস্তু।